গাইস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইডিয়মস অ্যান্ড অ্যাডজেক্টিভস টু ডিসক্রাইব আ পারসন। আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে যে তোমার পরিবারের কেউ হোক, অফিসের কেউ হোক, আপনজন হোক, কারো ব্যাপারে যদি কোনো বর্ণনা দিতে হয় সেটা এক লাইনে কিভাবে দেবে। ভিডিওতে এটাই রয়েছে আজকে। ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তার পাশে আসা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। হে গাইস, আই অ্যাম তনু। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই রয়েছে কাউচ পটাটো। কাউচ পটাটো দিয়ে কিভাবে বর্ণনা করব, তাই না? কাউচ মানে তো সোফা, পটাটো মানে তো আলু। কিন্তু ইডিয়মের নিজস্ব বিশেষতা রয়েছে, এখানে এর শব্দ দেখে নয় অর্থ দেখে বুঝতে হয়। তেমনই কাউচ পটাটো মানে এ লেজি পারসন। কোনো ব্যক্তি এতটাই অলস যে সবসময় সে শুয়ে কাটায়, বসে কাটায়, টিভি দেখে কাটায়। এক কথায় বলতে গেলে কোনো ফিজিক্যালি অ্যাক্টিভিটি তার নেই। যেমন অলস করা ছাড়ো, গিয়ে কিছু ব্যায়াম করো। স্টপ বিং এ কাউচ পটাটো, গো অ্যান্ড ডু সাম এক্সারসাইজ। নাইট আউল। নাইট আউল মানে এ পারসন হু এনজয় স্টেইং আপ লেট অ্যাট নাইট। যেসব ব্যক্তি অনেক রাত অবধি জেগে থাকতে পছন্দ করে তাকেই বলা হয় নাইট আউল। আমার ভাইয়ের অনেক রাত অবধি জেগে থাকতে ভালো লাগে, ও অনেক রাত অবধি জেগে থাকে। মাই ব্রাদার ইজ আ নাইট আউল। আর্লি বার্ড। আর্লি বার্ড মানে এ পারসন হু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। যেসব ব্যক্তি সকালে তাড়াতাড়ি ওঠে তাদেরকেই আর্লি বার্ড বলে। যেমন আমার ঠাকুমা সকালে তাড়াতাড়ি উঠে যেত। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ অ্যান আর্লি বার্ড। সোশ্যাল বাটারফ্লাই। এ পারসন হু ইজ ডাইনামিক অ্যান্ড ভেরি সোশ্যাল। যেসব ব্যক্তির আলাদা আলাদা মানুষের সাথে দেখা করা, কথা বলা এবং বন্ধু বানাতে ভালো লাগে। যেমন আমার নতুন নতুন মানুষের সাথে দেখা করা এবং তাদের সাথে কথা বলতে ভালো লাগে। আই অ্যাম এ সোশ্যাল বাটারফ্লাই। নোজি। এ পারসন হু ইজ কিউরিয়াস অ্যাবাউট আদার্স লাইভস। যেসব ব্যক্তিরা অন্যের জীবনে কী চলছে সেটা জানতে ব্যস্ত থাকে। যেমন আমার মামাতো বোন এত প্রশ্ন জিজ্ঞেস করে যে আমি বিরক্ত হয়ে যাই। মাই কাজন ইজ সাচ আ নোজি দ্যাট আই গেট ইরিটেটেড। চ্যাটি। চ্যাটিকে অনেকে টকেটিভ বো বলে। এ পারসন হু টকস আ লট। যেসব ব্যক্তিরা ভীষণ কথা বলে। যেমন আমার একটা বন্ধু এত কথা বলে যে আমি তোমাকে বলতে পারবো না। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ সাচ আ চ্যাটি, আই কান্ট টেল ইউ। গ্রেগরিয়াস। সামওয়ান হু ইজ ফুল অফ লাইফ অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি। যেসব ব্যক্তি সবার মাঝে থাকতে পছন্দ করে। রোহিত সবার মাঝে থাকতে পছন্দ করে। রোহিত ইজ গ্রেগরিয়াস। ডিয়ার ডেভিল। এ পারসন হু এনজয়স ডুইং ডেঞ্জারাস থিংস। যেসব ব্যক্তি ভয়ানক জিনিসপত্র করতে মজা পায়। যেমন আমার ভাই ভয়ানক কাজকর্ম করতে অনেক মজা পায়। মাই ব্রাদার ইজ আ ডিয়ার ডেভিল। ট্রাবল মেকার। এ পারসন হু কজ প্রবলেমস ফর আদার্স। যেসব ব্যক্তি অন্যের সমস্যা তৈরি করে। যেমন রোহিত ছোটবেলায় অন্যদের অনেক বিরক্ত করত। রোহিত ওয়াজ আ ট্রাবল মেকার ইন হিজ চাইল্ডহুড। হট হেডেড। এ পারসন হু গেটস অ্যাংরি কুইকলি। যেসব ব্যক্তি খুব তাড়াতাড়ি রেগে যায় তাদেরকে এক কথায় হট হেডেড বলা হয়। যেমন আমার বাবা একটু তাড়াতাড়ি রেগে যায়। মাই ফাদার ইজ আ বিট হট হেডেড। বিগ হেডেড। অ্যারোগেন্ট মানে অহংকারী। এ পারসন হু ইজ ফুল অফ সেলফ। যেসব ব্যক্তি অন্যের থেকে নিজেদেরকে বড়ই ভাবে তাদেরকে বিগ হেডেড বলা হয়। মাই আঙ্কেল ইজ আ বিগ হেডেড। অ্যাফেকশনেট মানে সামওয়ান হু ইজ লাভিং অ্যান্ড কেয়ারিং। যেসব ব্যক্তিরা অন্যের চিন্তা করে, অন্যকে ভালোবাসে তাদের এক কথায় অ্যাফেকশনেট বলা হয়। যেমন আমার মা সবাইকে অনেক ভালোবাসে। মাই মাদার ইজ ভেরি অ্যাফেকশনেট। মডেস্ট। এ পারসন হু ডাজন্ট শো অফ। যেসব ব্যক্তিরা কোনো জিনিস দেখানোর জন্য করে না, কোনো জিনিস নিয়ে অহংকার করে না তাদেরকে এক কথায় মডেস্ট বলা হয়। যেমন মীরা কোনো জিনিস দেখানোর জন্য করে না, অথবা মীরা খুব সুশীল। মীরা ইজ ভেরি মডেস্ট। ইজি গোয়িং। এ পারসন হু ইজ রিল্যাক্স অ্যান্ড কাম। যেসব ব্যক্তি তাড়াতাড়ি রেগে যায় না, সবার সাথে ভালোভাবে কথা বলে তাদেরকে এক কথায় ইজি গোয়িং বলা হয়। যেমন যাও এবং তার সাথে কথা বলো, চিন্তা করো না, সে খুব ভালোভাবে কথা বলবে। গো অ্যান্ড টক টু হিম, ডোন্ট ওয়ারি, হি ইজ ভেরি ইজি গোয়িং। থিক স্কিনড মানে এ পারসন হু ডাজন্ট গেট আপসেট ইজিলি বাই ক্রিটিসিজম অর ইনসাল্ট। অন্যের দ্বারা অপমানিত হয়েও যেসব ব্যক্তির কিছু যায় আসে না। যেমন যদি তোমার এখানে কাজ করতেই হয় তাহলে তো তোমাকে অন্যের কথা শুনতেই হবে। You will have to be thick-skinned if you want to work here. So guys, these were 15 interesting way to describe people. ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে মতামত জানিও তোমাদের ভিডিও কেমন লেগেছে, আর প্রচুর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর চ্যানেলও যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তারপরে আসে যে বেল আইকন ওটাকে প্রেস করতে একদমই ভুলবে না। আজকের ভিডিও এখানেই রাখছি।
থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, বি কনফিডেন্ট, বাই বাই।